আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে গিয়েছিলাম গুলশান 1 নাম্বার ব্যক্তিগত কিছু কাজের জন্য। কাজ সারতে সারতে রাত যখন 11টা বেজে গিয়ে তখন অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে আমরা খেতে গিয়েছিলাম গুলশান ডিএনসিসি মার্কেটের ঠিক পিছনে এই রেস্টুরেন্টের নাম তো প্রথমেই তোমরা দেখে বুঝতে পেরেছো, ভুইয়া রেস্তোরাঁ। তো রেস্তোরাঁয় গিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম, কিন্তু ওখানে খুব বেশি আইটেম ছিল না। রাত তখন তো 11টা বেজে গিয়েছে, খাবার প্রায় শেষ পর্যায়ে ছিল। তাই আমরা মাত্র 3টি আইটেম পেয়েছিলাম, চিকেন চাপ, তারপরে ছিল গ্রিল আর ছিল মোগলাই। কিন্তু আমরা গ্রিলই পছন্দ করেছিলাম খাওয়ার জন্য। সবশেষে আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি গ্রিল আর সাথে নিয়েছিলাম নান। তারা নান কিন্তু খুব সুন্দর করে বানিয়েছিল। একটি ছিল বাটার নান আর ছিল নর্মাল। আমরা বাটার নান নিয়েছিলাম। নানগুলো কিন্তু তারা খুব সুন্দর করে হার্ট শেপ করে তারপর বানিয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। মিফতা দেখে খুব খুশি হয়ে গেছিল, বলল মাম্মা দেখো তো নানটা দেখতে কত সুন্দর ছিল। তাই মূলত কাছ থেকে ভিডিও নিয়েছিলাম। আর অপর আরেকটি নান কিন্তু অন্য একটি ডিজাইনে দিয়েছে, সাথে দিয়েছিল সস আর সালাদ ছিল। আর আমরা নিয়েছিলাম 7 আপ পেপসি। নানটা খেতে কিন্তু খুবই মজার ছিল, দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু তেমন মজার ছিল। তবে গ্রিলটা আমি পুরো 100% মার্ক দিব না। গ্রিলটা কিন্তু খেতে খুব যে একটা বেশি ভালো হয়েছিল তা না, মোটামুটি ভালো লেগেছিল। আর ওই মুহূর্তে অনেক বেশি ক্ষুধা ছিল, খাবার পেয়েছি এত রাত্রে, সেটাই অনেক বেশি খুশির ছিল। তাই মজা করে খেতে বসে গিয়েছিলাম, খাচ্ছিলাম। খেতে খেতে তারা বাবা মেয়ে খুবই দুষ্টুমি করছিল। আসলে ওরা বাবা মেয়ে যেখানেই থাকুক, যেই সিচুয়েশনেই থাকুক না কেন, তারা কিন্তু দুষ্টুমি করতে কখনোই ভুলে না। অলওয়েজ তারা এভাবে দুষ্টুমি করতেই থাকে। আর আমি বসে বসে সেটা শুধু এনজয়ই করে যাই। কি আর করব, বসে বসে দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। তাদের মজা দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমে মিফতা কিন্তু 7 আপই অর্ডার করেছিল। তারপরে ওর বাবা যখন দেখলো যে পেপসি অর্ডার করেছে, সাথে সাথে কিন্তু তার মতামত চেঞ্জ হয়ে গিয়ে সে পেপসি নিয়ে নিয়েছে আর তার বাবাকে কিন্তু তার 7 আপ ট্রান্সফার করে দিয়ে দিয়েছে। এরপরে আমরা মোটামুটি সব খাবারই খেয়েছি। খাবার দাবার খেয়ে বুঝতেই পারছেন, অত রাত্রে খাবার খেতে বসেছি অনেক কাজ সেরে, তাই অনেক বেশি ক্ষুধাও পেয়ে গিয়েছিল। তাই একদম সব খাবার আমরা চেটেপুটে খেয়ে নিয়েছিলাম। খাবার খুবই ভালো ছিল, শুধুমাত্র গ্রিলটা আমার কাছে একটু কেমন লেগেছিল, বাকি সব খাবারগুলো খুবই ভালো ছিল। তবে সসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি যখনই নান আর গ্রিল নেই তখন সাথে কিন্তু এই সস নেই। এই সস দিয়ে আমার নান খেতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় কোনো কিছুরই দরকার হয় না, যদি এই সস শুধু সস থাকে তাহলেই চলে যায় আমার। খাওয়া দাওয়া শেষ করে খুব মজা করে মিফতা চলে যাচ্ছে হাত ক্লিন করার জন্য। তো ওর বাবা যখন ভিডিও করছিল যে ও হাত ক্লিন করছে, ও খুব আনন্দ পাচ্ছিল, ভাবছিল যে আমি হাত পরিষ্কার করছি, বাবা ভিডিও করছে, বাহ কি মজা। ও যে কি ভাব নিচ্ছিল তখন, সে দেখাচ্ছিল সে সাবান দিয়ে খুব ভালো করে হাত পরিষ্কার করেছে। তারপরে সবশেষে আমরা চা নিয়েছিলাম। এখানের চাটা কিন্তু খুবই মজার ছিল। আর খাবার পরে আমার চা খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি চা নিয়ে নিয়েছিলাম। ওর বাবা চা নেয়নি। মিফতা প্রথমে বলেছে যে না, সে চা খাবে না, কিন্তু যখন আমি চা খাচ্ছিলাম তখন তো সে চা খাবেই। তারপর আমার থেকে শেয়ার করেছিলাম। চাটা কিন্তু সব থেকে বেশি ভালো ছিল এখানে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা এই দিকে আসবেন গুলশান 1 নাম্বার কাজের জন্য, এখানে কিন্তু লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। খুবই পকেট ফ্রেন্ডলি এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।